কলকাতা শহর ভারতের তৃতীয় বৃহত্তম অর্থনীতির শহর এবং পশ্চিমবঙ্গের রাজধানী ও হেডকোয়ার্টার। অন্যদিকে বাংলাদেশের সবচেয়ে বড় ও অর্থনীতির শহর হচ্ছে ঢাকা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই দুই শহরের একটি তুলনামূলক কম্পারিজন করব। কম্পারিজনে দুই শহরের অর্থনীতি, ইতিহাস এবং জনসংখ্যা নিয়ে আলোচনা করব। এই ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন অর্থনৈতিকভাবে কোন শহর বেশি উন্নত। বন্ধুরা, কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব পারে অবস্থিত। অতীতে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। এই শহর প্রতিষ্ঠিত করা হয় আজ থেকে ৩৩৪ বছর আগে ১৬৯০ সালে। কলকাতা শহরের মোট আয়তন হচ্ছে ২০৬ বর্গ কিলোমিটার। বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় ১.৫ কোটি। কলকাতা শহরের প্রধান ভাষা হচ্ছে বাংলা। এই শহরে বেশিরভাগ বাঙালি জাতির মানুষ বসবাস করেন। কলকাতা শহরে প্রায় ৭৭% মানুষ হিন্দু এবং ২১% মুসলিম ধর্মের মানুষ বসবাস করেন। অন্যদিকে ঢাকা হল বাংলাদেশের রাজধানী এবং সবচেয়ে বড় শহর। ভৌগোলিকভাবে এটি বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি সমতল অঞ্চলে অবস্থিত। আজ থেকে ৪১৬ বছর আগে ১৬০৮ সালে এই শহর প্রতিষ্ঠিত করা হয়। এই শহরে মোট আয়তন হচ্ছে ৩০৬ বর্গ কিলোমিটার। বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে ২,২৪,০০,০০০। জনঘনত্বের বিচারে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। এই শহরের প্রধান ভাষা হচ্ছে বাংলা। এই শহরে ৯১% মানুষ ইসলাম ধর্ম এবং ৮% মানুষ হিন্দু ধর্মের অনুসারী। অর্থনীতি। কলকাতার অর্থনীতি মূলত ইস্পাত, ভারী প্রকৌশল, ফার্মাসিউটিক্যালস এবং খাদ্য প্রক্রিয়াকরণের উপর নির্ভরশীল। অন্যদিকে ঢাকার অর্থনীতি হচ্ছে তৈরি পোশাক, চামড়া, টেক্সটাইল এবং কেমিক্যালস প্রোডাকশনের উপর নির্ভরশীল। ২০২৪ সালে কলকাতা শহরের মোট জিডিপি হচ্ছে $১৭০ বিলিয়ন এবং কলকাতা শহরের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে $১১,৬২৯ ও ২০২৪ সালে ঢাকা শহরের মোট জিডিপি হচ্ছে $২২৪ বিলিয়ন এবং ঢাকা শহরের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে $৯,৪৭৫ শিক্ষা ব্যবস্থা। কলকাতা শহরের শিক্ষার হার ৭৬% এবং ঢাকা শহরের শিক্ষার হার ৭৯%। কলকাতা শহরে উন্নত শিক্ষার প্রতিষ্ঠানের জন্য রয়েছে লামার্টিনিয়ার ক্যালকাটা, ক্যালকাটা বয়েজ স্কুল, সেন্ট জেমস স্কুল, সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল ও লোরেটো হাউস বিশেষভাবে উল্লেখযোগ্য। এদিকে ঢাকার উন্নত শিক্ষার জন্য রয়েছে ঢাকা ইউনিভার্সিটি এবং সরকারি বেসরকারি বহু স্কুল ও কলেজ। পরিবহন ব্যবস্থা। কলকাতায় গণপরিবহন পরিষেবা হচ্ছে কলকাতা শহরতলি রেল, কলকাতা মেট্রো, ট্রাম ও বাস ব্যবস্থা মাধ্যমে এবং নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতার একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর। অন্যদিকে রিকশা এবং ইঞ্জিন চালিত অটো রিকশা ঢাকা শহরের অন্যতম প্রধান বাহন। তবে এই শহরে উচ্চ জীবনযাপনের জন্য রয়েছে ঢাকা মেট্রো রেল, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এবং দুই শহরে রয়েছে আন্তর্জাতিক মানের অনেক শপিং মল। তবে এই দুই শহরকে পৃথিবীর সবচেয়ে ধীরগতির শহর বলা হয়ে থাকে। স্বাস্থ্য ব্যবস্থা। দুই শহরে উন্নত চিকিৎসার জন্য রয়েছে বহু সরকারি ও বেসরকারি হসপিটাল। কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপিত হয়েছিল ১৮৩৫ সালে। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ ঢাকা শহরে অবস্থিত একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল। এটি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত করা হয়। আন্তর্জাতিক সম্পর্ক। কলকাতার সাথে আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে ইউক্রেন, গ্রিস, চীন, দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র সাথে। এদিকে ঢাকার সাথে আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে চীন, ইন্ডিয়া, রাশিয়া, জাপান ইত্যাদি দেশের। খেলাধুলা। কলকাতা শহরের জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL-এর জনপ্রিয় একটি দল হল কলকাতা নাইট রাইডার্সের। এই শহরে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট মাঠ ইডেন গার্ডেন্স, যার ধারণ ক্ষমতা হল প্রায় ৮০,০০০। ঢাকার জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। ঢাকা শহরের সবচেয়ে বড় স্টেডিয়ামটি হচ্ছে শেরেবাংলা স্টেডিয়াম, যার ধারণ ক্ষমতা হচ্ছে প্রায় ২৫,০০০। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।